আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ ফোর্থ ইয়ারের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস বইয়ের চ্যাপ্টার বেস সাজেশন নিয়ে আসলাম। অর্থাৎ কোন কোন চ্যাপ্টারগুলো থেকে কত মার্কসের ম্যাথ বিগত বছরগুলোতে এসেছিল এবং এই বছর কোন কোন চ্যাপ্টার থেকে ম্যাথ আসার সম্ভাবনা বেশি, এর একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি মাত্র। তো যারা অনুশীলন করতে চাও তারা খুব ভালোভাবে যদি এই চ্যাপ্টারগুলো অনুশীলন করো তাহলে তোমরা তুলনামূলক ভালো করতে পারবা আশা করি। তো তোমরা যারা আমার চ্যানেলটি আজকে প্রথম দেখতেছো বা এখনো সাবস্ক্রাইব করোনি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা আমাদের ক্লাসগুলো সম্পর্কে। তোমাদের যত বেশি কমেন্ট বা রেসপন্স পাই আমাদের পরবর্তী কাজগুলো করার জন্য আরেকটু আমরা উৎসাহিত হই। তাই তোমাদেরকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবা যে আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে, আমাদের সাজেশনগুলো থেকে তোমরা কতটুকু উপকৃত হতে পারছো। তো চলো আজকে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের যে চ্যাপ্টারগুলো দেওয়া আছে সেই চ্যাপ্টারগুলোর একটা লিস্ট আমরা দেখতে পাচ্ছি। তো এখানে প্রথমে আছে ইন্ট্রোডাকশন টু ওয়ার্কিং ক্যাপিটাল পরিচিতি, তারপর একটা ম্যানেজমেন্ট অফ ক্যাশ এবং মার্কেটেবল সিকিউরিটিজ যে চ্যাপ্টারটা, সেখানে আমাদের তিনটা চ্যাপ্টার মূলত ইনক্লুড করা আছে। একটা হচ্ছে ক্যাশ ম্যানেজমেন্ট নিয়ে, একটা হচ্ছে ক্যাশ বাজেট নিয়ে, আর একটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে। এই তিনটাই মূলত ম্যানেজমেন্ট অফ ক্যাশ, যে ক্যাশ এবং মার্কেটেবল সিকিউরিটিজ যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটার অংশ। তো এখান থেকে অনেক সময় ম্যাথ আসে ভাঙে ভেঙে, তাই আমরা এখানে ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করেছি যে কোন ক্যাটাগরি থেকে কোন ম্যাথটা আসে। ইনভেন্টরি ম্যানেজমেন্ট চ্যাপ্টার থেকে, তারপর অ্যাকাউন্ট রিসিভেবল ম্যানেজমেন্ট আছে, তারপর শর্ট টার্ম লাইবিলিটিস আছে, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস টেকনিক্স, তারপর আছে রেশিও অ্যানালাইসিস। মূলত এই চ্যাপ্টারগুলো হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারগুলো থেকে কোন সালে কত মার্কসের ম্যাথ এসেছে আমরা একটু দেখি। আমাদের সামনে প্রথমে দেওয়া আছে 2013 সাল। 2013 সালে আমরা দেখি যে প্রথম অধ্যায় থেকে আমাদের 10 মার্কস আসছিল, ক্যাশ ম্যানেজমেন্ট থেকে আসছে 10 মার্কস, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আসছিল 10 মার্কসের, ইনভেন্টরি ম্যানেজমেন্ট থেকে 14 মার্কসের কোয়েশ্চেন আসছিল, একটা পার্ট বিতে একটা পার্ট সিতে। রিসিভেবল থেকে আসছে 10 মার্কস, শর্ট টার্ম লাইবিলিটিস থেকে কোনো ম্যাথ আসেনি, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস টেকনিক থেকে 10 মার্কস আসছে, আর রেশিও অ্যানালাইসিস থেকে আসছে 14 মার্কস। এই ছিল 13 সালের মার্কস ডিস্ট্রিবিউশন। তো এবার আমরা দেখি 14 সাল আসলে কোন কোন চ্যাপ্টারগুলো থেকে ম্যাথ আসছে। 14 সালে আমরা দেখতেছি যে ইন্ট্রোডাকশন টু ওয়ার্কিং ক্যাপিটাল থেকে 10, ক্যাশ ম্যানেজমেন্ট থেকে আসছে 10, ক্যাশ ফ্লো থেকে আসছিল 10, ইনভেন্টরি থেকে আসছে 24 মার্কসের ম্যাথ। তার মানে বুঝতে পারছো একটা চ্যাপ্টার থেকে 24 মার্কসের ম্যাথ। রিসিভেবল ম্যানেজমেন্ট থেকে আসছিল 4 মার্কসের ম্যাথ, আর শর্ট টার্ম লাইবিলিটিস থেকে আসছে 14 মার্কসের ম্যাথ, আর ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস টেকনিক থেকে কোনো ম্যাথ আসেনি, রেশিও থেকে আসছিল 14 মার্কসের ম্যাথ। এভাবে 15 সালেও আমরা ম্যাথগুলো দেখতে পাচ্ছি যে কোন চ্যাপ্টার থেকে কত মার্কস আসছে সেটা তোমরা ভালো করে দেখতে পাচ্ছ। সেম আমরা দেখতেছি যে 16 সালেও কিছু ম্যাথ আসছে এই চ্যাপ্টারগুলো থেকে। 17 সালের ম্যাথগুলো থেকে আসছে। 17 সালে প্রথম অধ্যায় থেকে 10, তারপর ক্যাশ ম্যানেজমেন্ট থেকে 4, ক্যাশ বাজার থেকে 10 আসছে, ক্যাশ ফ্লো থেকে 10 আসছে। তার মানে এইখানে একটা চ্যাপ্টার থেকে প্রায় 24 মার্কসের ম্যাথ চলে আসছে। ইনভেন্টরি থেকে আসছিল 10, রিসিভেবল থেকে 4, শর্ট টার্ম থেকে আসছে 4, আর রেশিও থেকে আসছে 10, শর্ট টার্ম থেকে আসছে 14, আর ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস টেকনিক থেকে আসছে 4, আর রেশিও থেকে আসছে 10। 18 সালে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস টেকনিক থেকে 14 মার্কসের ম্যাথ চলে আসছে, রেশিও থেকে আসছে 4, আর রিসিভেবল থেকে 10, এবং ইনভেন্টরি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে 10 আসছে, ক্যাশ ম্যানেজমেন্ট থেকে 4, আর ইন্ট্রোডাকশন টু ওয়ার্কিং ক্যাপিটাল থেকে আসছে 10। তার মানে এই সালে সবচেয়ে কম ম্যাথ আসছিল। ওয়ার্কিং ক্যাপিটালে সাধারণত অনেকগুলো ম্যাথ আসে, তো আমরা দেখতে পাচ্ছি যে 18 সালে সবচেয়ে কম ম্যাথ আসছিল এই বই থেকে। 19 সালে গিয়ে আবারও ম্যাথ অনেকগুলো ম্যাথ আসছে। এর মধ্যে 1 নম্বরে আসছিল 10, ক্যাশ ম্যানেজমেন্ট থেকে 4, ক্যাশ বাজার আসছে 10 মার্কসের জন্য, এরপর রিসিভেবল থেকে আসছে 10, শর্ট টার্ম থেকে 14 আসছে, এবং ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস টেকনিক থেকে আসছে 18 মার্কসের ম্যাথ, এবং রেশিও অ্যানালাইসিস থেকে আসছে 10 মার্কসের ম্যাথ। এই হচ্ছে আমাদের 19 সাল পর্যন্ত কোয়েশ্চেন অ্যানালাইসিস। তো আসলে এখান থেকে দেখে সহজে বলা মুশকিল যে আসলে কোন ম্যাথগুলো থেকে কত মার্কসের ম্যাথ আসবে। তো যেহেতু বলা একটু কষ্টকর, তা আমি একটা জাস্ট তোমাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করেছি যে তোমরা কোন কোন অধ্যায়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিবা, সেটাকে আমরা 2টা স্টার দিয়ে দেখাইছি, আর কোন কোন অধ্যায়গুলো একটু কম গুরুত্ব দিবা সেগুলোকে আমরা 1 স্টার দিয়ে দেখাইছি। তো এগুলো যদি তোমরা দেখো তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে যে কোন কোন ম্যাথগুলো তোমাদের এবার আসার সম্ভাবনা আছে।
ইন্ট্রোডাকশন টু ওয়ার্কিং ক্যাপিটাল, এটা অবশ্যই তো এখান থেকে 10 মার্চের প্রতি বছরই যেহেতু আসছে, তাহলে এই বছর আসবে। ক্যাশ ম্যানেজমেন্ট থেকে 4 বা 10 মার্চের কোয়েশ্চেন আসতে পারে, তবে 10 মার্চের কোয়েশ্চেন আসার সম্ভাবনা বেশি। তো ক্যাশ ম্যানেজমেন্টটা দেখবা একটু তোমরা। ক্যাশ বাজার থেকে এবার আসার সম্ভাবনা তেমন একটা নাই, তো এটা আমরা চাইলে না দেখতে পারি, তবে আসতেও পারে, তবে সম্ভাবনা একটু কম আমার মনে হচ্ছে আর কি। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, সেটা এবার আসতে পারে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে এবার আসতে পারে। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা তোমরা একটু ভালো করে দেখে যাবা। ইনভেন্টরি ম্যানেজমেন্ট থেকে যেহেতু গত 2 বছর আসেনি, এই বছর ইনভেন্টরি ম্যানেজমেন্ট থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। তো ইনভেন্টরি ম্যানেজমেন্টের যে ম্যাথগুলো তোমাদের বিগত বছরগুলোতে আসছে, ওগুলো একটু ভালো করে অধ্যয়ন করলে আশা করি এখান থেকে পেয়ে যাবা। রিসিভেবল ম্যানেজমেন্ট থেকেও এবার ম্যাথ আসতে পারে, বিগত একটা বছর বাদ গেছিল, কিন্তু পরবর্তীতে অনেকগুলো ম্যাথ আসছে। তো রিসিভেবল ম্যানেজমেন্ট থেকে ম্যাথ দেখবা। শর্ট টার্ম লাইবিলিটিস, শর্ট টার্ম লাইবিলিটিস থেকেও এবার ম্যাথ আমাদের আসবে। সেক্ষেত্রে বলা যাচ্ছে, যেহেতু আমাদের আগের ম্যাথগুলোতে 24 মার্চ, 14 মার্চ, 10 মার্চ, 14 মার্চ এরকম ম্যাথ আসছে, তো শর্ট টার্ম লাইবিলিটিস থেকেও এবার 14 মার্চ আশা করা যায়। ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস টেকনিক, এটা থেকে ম্যাথ আসবে। এখানে যেহেতু আমাদের সিবিপি অ্যানালাইসিসের কিছু ম্যাথ আছে, রিগ্রেশন এর কিছু ম্যাথ আছে, তো এই ম্যাথগুলো তোমাদের 4 মার্চের জন্য আসতে পারে বেশি, আবার 10 মার্চের ম্যাথও আসতে পারে। তো সব মিলে আমরা এখান থেকে 14 মার্চের ম্যাথ আশা করতে পারি। রেশিও অ্যানালাইসিস থেকে অবশ্যই একটি 10 মার্চের ম্যাথ থাকার সম্ভাবনা এবার খুব বেশি, বা 14 আসতে পারে আবার। তো এই চ্যাপ্টারগুলো যদি তোমরা একটু মনোযোগ দাও, তাহলে আশা করি তোমরা পরীক্ষায় ভালো করতে পারবা। তো আশা করি তোমাদের ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে যে বইটা ছিল, সেই বইটা কেটে যাবে, এবং তোমাদের এইভাবে চ্যাপ্টারগুলো ধরে ধরে যদি তোমরা ম্যাথগুলো করো, তো আশা করি তোমাদের পরীক্ষায় ভালো একটা অ্যান্সার করতে পারবা, এবং তোমরা পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবা। তো সবাইকে ধন্যবাদ আমাদের সাজেশনটি দেখার জন্য।